আমাদের আজকের সমস্ত পার্টিসিপেন্টরা কিন্তু তাদের পারফরমেন্স দেখিয়ে দিয়েছে। এবার পালা হচ্ছে জেনে নেওয়ার কে হলো সেরা। আমাদের জাজেসদের বিচারে যে সেরা হয়েছে সে হলো Any guess? হ্যাঁ, আজকে সেরা ডান্সার হলো সৃজা গাঙ্গুলি। Congratulations, you're a brilliant dancer. দারুণ পারফরমেন্স করেছো, keep it up. Thank you, ma'am. You're welcome. সৃজা, কম্পিটিশনে তো হার জিত থাকবেই বাবা, এভাবে ভয় পেলে চলে? তোমার জেতা বা হারা নিয়ে বাইরের লোক ভাববে, বাড়ির লোক কিন্তু কেউ কিচ্ছু ভাববে না। তুমি আমাদের যেমন আদরের ছিলে ঠিক তেমনটাই থাকবে। এটা তো জীবন, এখানে তো হার জিত থাকবেই আমাদের সাথে। আমি বললাম না, কম্পিটিশনে তুমি জেতো বা হারো যাই হোক, তোমার বাবা মার ভালোবাসা তোমার জন্য একই থাকবে, একটুও কমবে না। আজ আমি যেটুকু পেরেছি সবটুকু কৃতিত্ব আমার নয়, আমার পরি আন্টির। উনি আমার মা, এটা তার প্রাপ্য। পরি আন্টি যদি আমার হাতটা শক্ত করে না ধরতো, আমাকে শক্তি না দিত, তাহলে আজ হয়তো আমি এই স্টেজ ফ্রাইট ওভারকাম করে পারফরমেন্সটা করতে পারতাম না। পরি আন্টি, কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কুটুই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কুটুই ডানা, সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাথে পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা, আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা, এরই নাম করি খেলা, করি খেলা। এটা তোমার প্রাপ্য পরি আন্টি। তুমি আমার ইন্সপিরেশন, তুমি আমার শক্তি পরি আন্টি। তুমি আমায় সবসময় এরকম করে সাপোর্ট করেছো, আমাকে আগলে রেখো পরি আন্টি। কাঁচের মতোই ঠুনকো বাঁধন এই যে তাসের ঘর, আগলে রাখলে সাতটা জলম
Srija, I'm proud of you, Srija. Too good. চোখে পুষে রাখা বুকে না বলা সে কথা বলা আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেবার পালা হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা করি খেলা করি খেলা এরই নাম করি খেলা করি খেলা তন্নি তো আমাদেরই মেয়ে, যেমন ভালো চাকরি করে তেমন সুন্দরী শিক্ষিতা। ওর যে এত ভালো বিয়ে হচ্ছে সেটা শুনে আমরা সবাই খুব খুশি। সেই তো ভালোই হবে, সব খুব ভালোভাবে মিটবে, আপনারা কেউ একদম চিন্তা করবেন না। আর আমরা তো সবাই যাবোই, গিয়ে খুব হই হই করবো। দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন, একটু কথাবার্তা বলুন। আমরা বলুন। দেখুন দেখুন, আজকে না আমার সত্যি কাজ আছে, আরো 2 জায়গায় যেতে হবে, আজ আসি। বৌনি, এটা কি হচ্ছে বলো তো? হ্যাঁ, তন্নি দিদি বিয়ে করে নিচ্ছে কেন? ভাইয়ারই তো দোষ, ও কি কোনো রেসপন্সিবিলিটি নিয়েছে? তন্নি আর কতদিন ওয়েট করতো? আমার তো রাগ হচ্ছে ছোটনের ওপর। সেদিন এত করে ওকে বোঝালাম, আমার কথাটা কানে তুললো না, মুম্বাইয়ের অফারটা ফিরিয়ে দিল। আর আমার কিচ্ছু যে বলতো, ও যেখানেই থাকুক ওকে এক্ষুনি এখানে নিয়ে আসি, নিয়ে এসে বলি তন্নি দিদি বিয়ে করে নিচ্ছে, ওকে আটকা। আরে দুজন দুজনকে এত ভালোবাসে, তাহলে কেন এরকম হবে বলতো? মিষ্টি, তুই এসব তুই কি বলছিস? তন্নির বিয়ে ঠিক হয়ে গেছে, আর এখন সৌভিক এলেই বা কি হবে? জীবনটা একটা সিনেমা, যে সৌভিক হিরো হয়ে আসবে আর হিরোইন নিজের বরকে ছেড়ে ওর কাছে চলে আসবে। তুমি রাগ কেন করছো বলো তো? ওদেরও তো কষ্ট হচ্ছে, সেই জন্যই এই কথাগুলো বলছে। যাক গিয়ে, তন্নির মতো একজন ডিগনিফাইড, ওয়েল কোয়ালিফাইড আর এত ভালো মেয়ে অনেক বেটার লাইফ ডিজার্ভ করে পারমিতা। আর সৌভিক পালিয়ে গেল কেন? পালিয়ে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। আমার মনে হয় না সৌভিক ফিরে এলেও তন্নি ওকে আর অ্যাকসেপ্ট করবে বলে। মেয়েটা কি নিজে কম কষ্ট পেয়েছে বলো না? না গো, তন্নি কেন ওকে অ্যাকসেপ্ট করবে না? ওপরে গিয়ে তন্নি কি বলছিল জানো? ও বারবার করে জিজ্ঞাসা করছিল যে আমরা কোনো খোঁজ পেয়েছি কিনা সৌভিকের। ও নিজেও ফোন করেছে, বারবার ফোন করেছে, কিন্তু পায়নি সৌভিককে। আমার তো মনে হয় তন্নি এখনো সৌভিককে ভালোবাসে। বৌদি ভাই শোনো না, বলছি আমরা একবার শেষ চেষ্টা করে দেখি না, যদি কিছু হয়। না, একদম না। সৌভিক কোন রকম রেসপন্সিবিলিটি নিতে পারবেই না। আরে মেয়েটার লাইফটা হেল হয়ে যাবে, এটা ঠিক হবে না। দাদা ভাই, কেন ঠিক হবে না? দেখ, পারমিতা তো বললো ভাইয়াকে তন্নি এখনো ভালোবাসে, আমরা একবার খোঁজ করে দেখি না। পারমিতা দেখো, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের আগে এসব করতে যেও না, এটা বিচ্ছিরি ব্যাপার হবে। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে তো হয়ে যায়নি। শেষ পর্যন্ত কার কার সাথে বিয়ে হবে সেটা শুধু স্বয়ং ঈশ্বরই জানেন। আর আমরা যদি একটা শেষ চেষ্টা না করি সেটা কিন্তু একদম ঠিক হবে না। সবকিছু জানার পরেও আমরা যদি সৌভিককে না ফেরাই, আমি আমি নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারবো না। তাহলে অনি বলছি, শোনো না, আমাদের একটা কাজ করতে হবে। সৌভিক যেখানে যেখানে যেতে পারে সেখানে সেখানে গিয়ে তোমাকে খোঁজ নিতে হবে। তুমি যাবে, আগে আমরা আলোচনা করে নিই কোথায় কোথায় যেতে পারে, যায় কোথায় কোথায়। হ্যাঁ পারমিতা, বলছি ভাইয়ার একজন বন্ধু আছে বাসুদ বলে, ওর কাছে আছে কিনা, মানে ও কোনো খোঁজ জানে কিনা দেখো। কি সুন্দর রংটা না দেখো। হ্যাঁ, তন্নিকে খুব মানাবে। হ্যাঁ, খুব সুন্দর লাগবে ওকে। এগুলো না সব নমস্কারী, জানো তো? এটা দেখ, তোকে ভারী মানাবে। এটা দেখো, ওটা দেখি। এই দেখো। তোমাকে আর বাসের জন্য ওয়েট করতে হবে না,
বাইকে ওঠো, ছেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি গো, কোনো খবর পেলে? না, বাসব জানে না যে ভাইয়া কোথায় আছে। টনি, টনি, পার্লার থেকে তো এখনো কেউ এলো না রে তোকে সাজাতে। সন্ধে হয়ে গেছে, এবারে তো দেরি হয়ে যাবে, বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে বলে। আমি মেয়েটাকে আসতে বারণ করে দিয়েছি। কি? তুই বারণ করে দিয়েছিস? কে সাজাবে তোকে? বিয়েটা তো আমি খুব আনন্দে করছি না যে সেজে গুজে পিড়িতে বসবো। তন্নি, এই তন্নি, একে রে, এখনো পার্লার থেকে কেউ আসেনি সাজাতে? বাবা, এদিকে সন্ধে হয়ে গেল, আর কখন সাজবে? লোকজন সব চলে আসবে, ওখানে বরাসরে কি নিয়ে ওকে বসাতে হবে। এই তন্নি, কি হয়েছে তোর? কি হয়েছে? পরি, ওর কি হয়েছে রে? কিচ্ছু হয়নি মাসিমণি, পার্লার থেকে লোক আসতে দেরি হচ্ছে তো আমি বরং ওকে সাজিয়ে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। যাও যাও, ওদিকে অনেক লোকজন এসে গেছে, তুমি যাও। ঠিক আছে ঠিক আছে, তোর যা মনে হয় তাই কর, তাড়াতাড়ি কর একটুখানি। হ্যাঁ, ওদিকে আবার নিয়ে যেতে হবে ওকে সাজিয়ে গুছিয়ে। আমার মাথায় না অনেক কাজ। হ্যাঁ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ, তন্নি, পার্লার থেকে লোক আসতে বারণ করে দিয়েছিস, তুই এইভাবে বসবি বিয়ের পিড়িতে? লোক তো তোর মুখ দেখলেই বুঝে যাবে যে তুই একদম ভালো নেই। আমি পারবো না, আমি আর অভিনয় করতে পারছি না, আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। সৌভিক আসবে না, এই বৌদি সৌভিক আসবে না, আমাকে এখানে একা ফেলে চলে গেল। ও কিছুতেই আসবে না। বল, আমার কি হবে বৌদি? আমার কি হবে? তুই দেখবি ওকে এখন আমি ফোন করবো, ফোনটা তুলবে না। তুই দেখ, ওর ফোনটা খালি বিজি আসছে, ও কিছুতেই ফোন তুলছে না। তুই দেখ, এই দেখ, এই দেখ, এখনো পর্যন্ত বলছে। এরকম করিস, কিছুতেই শুনছে না। আমি মরে যাব এখানে, আর সবাই শেষ হয়ে যাবে। ও ওখানে ফোন বন্ধ করে নিজের কাজ করবে। চুপ, আমার কথা ও একবারও বুঝবে না। এই বৌদি ও একবারও বুঝবে না আমার কথা, আমাকে একবারও ফোন করবে না। আমি এখানে মরে যাব, দেখতেও আসবে না। চুপ চুপ, ও দেখতে আসবে না। চুপ, একদম চুপ, একদম চুপ। বাইরে সবাই চলে এসে এরকম করে না, এরকম করে না। আমার কথাটা শোন, আমার কথা শোন। তুই বিয়ে করতে যাচ্ছিস, তুমি কোনো ছেলে খেলা করতে যাচ্ছিস না। কি করছিস তুই? পাগলের মতন এরকম কেন করছিস? সৌভিক, সৌভিক, খানিকক্ষণ মরি অপূর্ব যাবে বর আনতে, এরকম করিস না, একটু শান্ত হ। এদিকে 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 আমার সাথে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। বস, নাও একটু জল খাও। আসবে না। এদিকে এদিকে, এখানে বসতে। আমি তোকে সাজিয়ে দিচ্ছি। সৌভিক, তোমার সাথে কি আর একবারও দেখা করা যাবে না? একবারও যোগাযোগ হবে না? জানিস তো বৌদি, যত বিয়ের সময়টা সামনে আসছে
আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে, আমি আর পারছি না। তোমার জায়গাটা কেউ নিতে পারবে না শফিক। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। তোমায় ছাড়া আমি শেষ হয়ে যাব। তন্নি মরিয়া হয়ে ওকে ভালোবাসে, এটা সৌভিকের দেখা উচিত। এই ভালোবাসাকেও সৌভিক অবহেলা করবে? ওর এখানে এসে দেখা উচিত তন্নি কতটা কষ্ট পাচ্ছে। দেখো, যখন এই সম্পর্কটা ওরা শুরু করেছিল তখন তো দুজনের সিদ্ধান্ত ছিল, সেটা তো তন্নির একার সিদ্ধান্ত ছিল না। তাহলে সৌভিক কি করে একা সবকিছু শেষ করে দিতে পারে? ও যদি ভালোবাসা কি, ভালোবাসার গুরুত্ব গভীরতা কি সেটা নাই বোঝে, আমার তো মনে হয় তাহলে ওর কোনো মন নেই। তাহলে ও কেমন শিল্পী? দাদাভাই পারমিতা ঠিক বলছে। আমি তো ঠকে শিখেছি, প্রকৃত ভালোবাসা এত সহজে পাওয়া যায় না। আর ভাইয়া সেটা পেয়েও এভাবে হারাতে পারে না। আমরা হারাতে দেব না। যেভাবে হোক তুই ভাইয়াকে এখানে ফিরিয়ে নিয়ে, যেভাবে হোক। কিন্তু ছোটনকে খুঁজবোটা কোথায়? আমরা তো চেষ্টা ত্রুটি রাখিনি, কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। আনতে হবে সৌভিককে খুঁজে এখানে। আর ততক্ষণ অবধি তন্নি যাতে ঠিক থাকে আমাদের সেই দিকটাও দেখতে হবে। আমার খুব টেনশন হচ্ছে জানো তো, তন্নিকে নিয়েও যেভাবে যা করছে না। আচ্ছা, মানে তোমরা খোঁজাটা কোথা থেকে শুরু করবে? মানে এখনই তো বেরিয়ে পড়তে হয় তাহলে, না? হ্যালো হ্যালো দাদা, ফোনটা কিন্তু কাটবেন না, আমাকে আগে বলুন সৌভিক পাগলা কোথায়। আমি কিন্তু বলে দিচ্ছি ওর খ্যাপাকে আর দোকানে বসিয়ে রাখবো না। আরে মশাই, আপনি সৌভিককে কি পাগল বলছেন? আপনি তো নিজে পাগলের মতো কথা বলে যাচ্ছেন। সকাল থেকে বারবার আমাকে ফোন করে ইরিটেট করছেন। ফোন রাখুন আপনি। ফোনটা আমাকে দাও। হ্যালো, হ্যাঁ বলছি, শুনুন না, আপনি কি জানেন সৌভিকের খোঁজ কোথায় গেছে? ও কিছু জানেন কি আপনি? আপনি কে দাদা? আপনি সৌভিককে চেনেন? চিনি মানে আলবাত চিনি। আরে দিদি ভাই, আমার দোকানে তো আর দানছত্র খুলে বসিনি। আরে সৌভিক পাগলা এক একটা বাজনার এক এক রকম নাম দিয়ে ভাবে, টাকাও বুঝিয়ে দেওয়া হয়ে গেল। ওর একটা দোতরা, সেটার নাম হলো খেপা, আর খমকের নাম দিয়েছে খেপি। তা আপনারা বোধহয় সেসব কিছু জানেন না, না? কিন্তু বাজনা বানাতে দিলে টাকা দিতে হয়, সেটা কি জানেন? ওই পাগলাকে কোনোভাবে পাচ্ছি না ফোনে। আপনারা যেভাবে পারুন টাকা দিয়ে খেপাকে নিয়ে যান। আপনি সৌভিক গাঙ্গুলির থেকে বাজনার অর্ডার পেয়েছিলেন? দাদা, কবে বাজনাটা ডেলিভারি নেবে কিছু বলেছে আপনাকে? ও দিদি ভাই, এত প্রশ্ন করছেন কেন? নিজেদের বাড়ির ছেলের খবর টবর কি কিচ্ছুই রাখেন না? আরে দেউলের ওই যে বাউল মেলা হয়, সেখানে গান গাইতে যাবার কথা ছিল, সেই জন্য তো খমক বানানোর অর্ডারটা দিল। তারপর থেকে বেপাত্তা। তা ওই খমক বাজাবে কে? দাদা, আমি টাকা দিয়ে বাজনাটা নিয়ে আসবো। আপনি শুধু এই নাম্বারে আপনার দোকানের অ্যাড্রেসটা পাঠিয়ে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। টাকা চাইলাম, ধন্যবাদ দিল? পুরো ফ্যামিলিটার মাথা খারাপ নাকি? তুমি এখন সৌভিকের বাজনা নিয়ে পড়লে? ওখান থেকেই তো ক্লুটা পেলাম। সৌভিক এখন দেউলে আছে। আচ্ছা, কারোর আইডিয়া আছে দেউল কোথায়? এই দেউল মানে তো ওই কেন্দুলির কাছে। হ্যাঁ, কিন্তু ওখানে কি হয়েছে? ওখানের একটা বাউল মেলায় সৌভিক পারফর্ম করতে গেছে, সেই কারণের জন্য এই দোকান থেকে বাজনার অর্ডার করেছিল খমকের। হতচ্ছাড়া ছেলে, ওই জন্য লোকটা বারবার সকাল থেকে ফোন করছিল টাকার জন্য। ওখানে ও টাকা দেয়নি। দেখেছো কতটা ইরেসপন্সিবল। পরে দেখি ও রাগ। এখন ওকে খুঁজতে যেতে হবে আমাদের। শোনো না, বলছি ওই লোকটা না অ্যাড্রেস পাঠালে তুমি কিছুভাবে টাকাটা পৌঁছানোর ব্যবস্থা করো। ঠিক আছে বৌদি ভাই, হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তোমরা বেরিয়ে পড়ো এবার, ঘন্টাখানেক তো লাগবে সময়। শুভ্রা, শোনো না, তুমি মাসিকে বলো তন্নি কিছুতেই লগ্নভ্রষ্ট হবে না। আমরা হতে দেব না। আমরা ওর বর খুঁজতে যাচ্ছি। যাও, এসো। কোথায় যাচ্ছিস?
পরি চলে গেল, আমাকে বলে গেল না, আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। পরি মাসি, পারমিতা দাদা ভাই বর আনতে গেছে, তন্নির লগ্নভ্রষ্টা হবে না, আপনি চিন্তা করবেন না। আজকে না অনেক রাত অব্দি লগ্ন আছে, তন্নির খুব ভালোভাবে বিয়ে হবে। কিন্তু কিন্তু পাত্রকে তন্নি তোর হবু বরকে না করে দিয়েছে বললো। তার মানে পরি আর অপূর্ব আমাদের হবু জামাইকে বিয়ে করতে আবার আসতে বলেছে? তন্নিকে রাজি করাতে পেরেছে? সবকিছু ক্রমশ প্রকাশ্য, বর আসলেই দেখতে পাবে। তন্নিদি, তোমার আজকে বিয়ে হবেই, কেউ আটকাতে পারবে না। বিয়ে? বিয়ে কি করে হবে? কি বলছে ওরা? আজকে বিয়ে কি করে হবে? আনন্দে এত মত্ত যে কেউ কিছু জানাচ্ছে না। আমি ফোন করেছি, ধরছে না। আরে কেউ না করুক, পারমিতা তো একটা ফোন করতে পারতো, খবর দিতে পারতো। আচ্ছা আচ্ছা, তুই কেন এত চিন্তা করছিস বলতো? আমি তোকে বলছি এত চিন্তা করিস না, এত চিন্তার কোনো কারণ নেই। বিশেষ করে পারমিতা যখন সেখানে আছে। পারমিতা থাকলে কোনো ভাবনাই নেই। তুই চেঁচামেচি না করে একটা কাজ কর দিকে নি, জমিয়ে একটু চা কর না, একটু খাই। কি রে চ? হ্যাঁ তুই যা, দিদিভাইকে নিয়ে যা। আমি তোরা তো যাচ্ছিস না কেন? চ না। কি ব্যাপার, তোমরা সবাই দাঁড়িয়ে রইলে কেন? চলো। কি হয়েছে? আমি বুঝেছি বাঘের সামনে যেতে হবে কি না, তাই সবার অবস্থা টাইট হয়ে আছে, ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে আর কি। বুঝেছি। দেখো, এখন কিন্তু আমাদের ভয় পেলে একদম চলবে না। আমরা যদি সৌভিক আর তন্নিকে পাঠিয়ে দিই, মা যদি দরজা খুলে প্রথমে ওদেরকে দেখেন, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। এখন আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, ওদেরকে একা ছাড়লে এভাবে হবে না, ওদের পাশে থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে বৌমনি, আজ লড়কে লেঙ্গে হিন্দুস্তান। কি আমরা সবাই একসাথে তো? হ্যাঁ। বৌমনি যা বলছে রাজি তো? রাজি। দিদি চা দে 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 বাবা। ওই দেখো এতক্ষণে এসেছে, যাচ্ছে আমি। দাঁড়া 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 দাঁড়া, তোকে যেতে হবে না বাপু, তুই আবার বকাবকি করবি। আমি দেখছি। কিরে সবাই দাঁড়িয়ে রইলি কেন? বলিহারি তোদের তোদের কোনো আক্কেল জ্ঞান নেই? একটা ফোন করলি না? ফোন করে তো জানানো উচিত ছিল যে রাত্রিবেলা ফিরবি না। ব্যাস হয়ে গেছে, এবার থাম। হ্যাঁ রে, তন্নিকে কেমন লাগছিল দেখতে? সুন্দর তো? কি রঙের বেনারসি পড়েছিল? সবাই মোবাইলে ছবি তুলে রেখেছিস, আমাকে দেখাবি কিন্তু। কি হলো রে, এরকম চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন তোরা?
আর সৌভিক, অনি ওরা কোথায়? মা, অনি আসলে ওই ক্যাফেতে একটা অর্ডার এসছে তাই গেছে। আর সৌভিক কি রে সৌভিক, কি অর্ধেক কথা বলে চুপ করে গেলি কেন? কি হয়েছেটা কি তোদের? হ্যাঁ, বাইরে থেকে এসে এরকম একটা জমতি কি? যাও, বাড়ির প্রতিষ্ঠিত গোপাল, আশীর্বাদ নাও। যাও যাও, বসে প্রণাম কর। জোরটা খুলে যাচ্ছে, তো খুলে যাচ্ছে জোরটা। পারমিতা, ভাগ্যিস তুমি সামলালে, না হলে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে যেত। কি করো বলো তো? একটু সামলে চলাফেরা করতে পারো না? বিয়ের পরই জোর খুলে যাচ্ছে। এই তো বৌদি সব সামলে দিল। আমি জানি এইভাবে আমাদের জীবনের সমস্ত বিপদ বৌদি সামলে নেবে। আর কোনোদিনও কোনো অমঙ্গল হতে দেবে না। আরে বৌমনি আছে তো, বৌমনি থাকতে নো চিন্তা নো টেনশন। বৌমনি তো আমাদের মুশকিল আসান গো। হে ঠাকুর, এ বাড়িতেই অনেক সম্পর্ক ভেঙে যেতে দেখেছি আমি। আর না, তন্নি সৌভিকদের জীবন যেন সুখের হয় ঠাকুর। ওদের সম্পর্কটা ভালোভাবে আগলে রেখো। আমিও সেই চেষ্টাই করব আপ্রাণ, যেন ওদের জীবনে কখনো কোনো বাধা না আসে।
তোমরা এসো। আমি চললাম, এবার তোমরা যা করার করো। মা মা শোনো না, তুমি না থাকলে কি করে হবে বলো? মা বৌনি এবার কি হবে? বিয়ের পর তো এখনো অনেক নিয়ম কানুন বাকি, সেগুলো কি করে হবে এবার? আমি দেখছি। শুভ্রা, তুমি এদিকটা একটু দেখো। কাকিমণি, কাকিমণি। সৌভিকদা, তন্নি, তোমরা চলো। আসলে বুঝতেই তো পারছো বাড়ির যা পরিস্থিতি, তাতে সবকিছু স্বাভাবিক হতে একটু তো সময় লাগবেই না? তোমরা এসো। মা, আমি অন্যায় করেছি মা, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি সব মাথা পেতে নেব। ওঠো ওঠো ওঠো, আমাকে আর অপরাধী বানিও না। তোমার দেওর ননদ সবাই আমাকে গিয়ে অনেকবার অনেক কিছু বুঝিয়েছে। বেচারারা নিজেদের কাঁধে দোষও নিয়েছে, আমাকে কোনো কিছু জানাতে পারেনি বলে। আসলে আমার প্রথমে খুব রাগই হয়ে গিয়েছিল জানো, হঠাৎ করে ঘটনাটা ঘটেছে তো। কিন্তু সত্যি কথা বলতে কি, হয়ে যখন গেছে তখন তো আর কিছু করার নেই। তন্নি, এদিকে এসো। থাক 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 থাক। তন্নি, পারমিতা তোমার বড় যা। পারমিতাকে দেখে তোমায় শিখতে হবে কিন্তু সংসার কিভাবে আগলে রাখতে হয়। এবারই সবাই, বিশেষ করে ছোটরা, পারমিতাকে কিন্তু চোখে হারায়। বৌমনি বলতে সবাই অজ্ঞান। একটা মানুষ সকলের প্রতি কতটা আন্তরিক হলে সবার থেকে এই ভালোবাসাটা পায় বলো তো? আমি রাগ করেছিলাম, আমি সত্যি রেগে গিয়েছিলাম, হঠাৎ করে ঘটনাটা ঘটেছে তো। কিন্তু বেশিক্ষণ রাগ করে থাকতে পারলাম না। কেন জানো? পারমিতা, পারমিতার ওপর যে আমার বড্ড মায়া। বড্ড আগলে রাখে বাড়ির সবাইকে। দেখো, ছোটন যদি তোমাকে ভালো রাখতে পারে তাহলে সত্যি আমার কিছু বলার নেই। সব থেকে বড় কথা, আমার পারমিতা আছে তো, ও ঠিক সবটা দেখে নেবে কোন। হ্যাঁ মা, নিশ্চয়ই। আপনি একদম চিন্তা করবেন না, তন্নিকে আমি সব শিখিয়ে বুঝিয়ে দেব। আর সৌভিক এবার নিজের দায়িত্ব নিয়ে সচেতন হবে একটু। এই যে ভিতর ডিম একটা দেখেছো, বৌদি কি বললো, আর মাও দেখো কি সুন্দর করে বললেন। তুমি ভয়ে একদম থরথর করে কাঁপছে। তাহলে আর কি, সব তো মিটেই গেল। তাহলে নিয়মগুলো শুরু করা যাক এখন। আমি নিয়ে আসছি।
তন্নি, এই তন্নি, এবারে তন্নি সৌভিককে এখানে নিয়ে এসো, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে তো, বেলা হয়ে যাচ্ছে। পারমিতা দি, পারমিতা দি দেখো আমরা চলে এসেছি, একেবারে কর্তা গিন্নি দুজনকে নিয়ে হাজির হয়েছি। এই তো পারমিতা, সৌভিকের হাতে থালাটা দাও। এই তো নাও সৌভিক, এটা ধরো। সৌভিক এখানেও একটা হাত দাও। সৌভিক, এবার তন্নির হাতে থালাটা দিয়ে বল, আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব আমি নিলাম। বল। এ আবার কেমন কথাবার্তা? এগুলো আমি বলতে পারবো না। ভাইয়া এটাই তো নিয়ম, এটা তো বলতে হবে। দিদিভাই নিয়ম তো অনেক হলো, বল এই কথার কোনো মানে হয় না। সব হাজবেন্ডদেরকে তাদের ওয়াইফের দায়িত্ব নিতে হয় সৌভিক, এতে তুই এরকম করছিস কেন? কি রে ছোটন, চুপ করে আছিস যে, কিছু বলছিস না কেন? আচ্ছা ঠিক আছে মা, ওরা বরং দুজনেই দুজনের দায়িত্ব নিক। তন্নি তুইও ধর। বৌমনি, তোমরা তো সবটাই জানো, আমি এরকম একটা মিথ্যে কথা বলে আমাদের জীবনটা শুরু করতে পারবো না, কিছুতেই না। বুঝি না বাবা, সব কথাতেই তোদের আপত্তি, কেন যে এত তর্ক করিস? যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসছে। আমারও একটা কথা আছে, শুধু ওই কেন আমার খাওয়া পড়ার দায়িত্ব নেবে? আমিও তো ওর দায়িত্ব নিতে পারি। দেখ, ভাত কাপড়ের মানেটা কিন্তু আপেক্ষিক। এখানে বোঝানো হয় একে অপরের সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুর দায়িত্ব ভাগ করে নেওয়া। তোরা তোদের দুজনের দায়িত্ব ভাগ করে নিবি না? দেখো, যদি সেটা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই। বৌদি, এখনকার ছেলে মেয়েদের না এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, মানে দুজন দুজনের দায়িত্ব সমানভাবে ভাগ করে নেবে, কারণ একার উপরে কোনো দায়িত্ব বর্তাবে না। আমরা আমাদের একে অপরের সুখ দুঃখের ভালো মন্দের দায়িত্ব নিলাম। আরে সব নিয়ম কানুন তো পালন হয়ে গেল। হ্যাঁ, এবার তাহলে খাওয়া দাওয়া করি নাকি? আরে রান্নাঘর থেকে তখন থেকে খাবারের গন্ধ এসেই যাচ্ছে, পেটে কখন যাবে? আচ্ছা বলছি মা, শোনো না, আমি থালা সাজিয়ে রাখছি, তুমি একটু এসে দেখে নিও। আচ্ছা চল 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 চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? সৌভিক যখন ভাত কাপড়ের দায়িত্ব নিতে চাইছিল না, আপনি কেন কিছু বলছিলেন না মা? আমি না এই ভয়টা পেয়েছিলাম বলেই ওদের বিয়েটা মেনে নিতে পারছিলাম না। দেখেছ, সৌভিক কিছুতেই কোনো নিয়ম পালন করতে রাজি হচ্ছিল না। না, আজকে তুমি ওকে নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালে সব ঠিকঠাক হলো, কিন্তু কাল এই কথা তো ঠিক যে সৌভিক বেকার, তেমন কোনো কাজকর্ম করে না, আর সত্যি কথা বলতে তেমন চেষ্টাও কখনো করে না। কিন্তু কি জানো পারমিতা, আমাদের সমাজে না পুরোপুরি বেকার ব্যাপারটা মেয়েদের ক্ষেত্রে ততটা অসুবিধের না হলেও ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখনো অশান্তির কারণ। মুখে আমরা যতই বলি না কেন যুগ পাল্টেছে, ছেলে মেয়ে সমান সমান, কিন্তু
বুঝতে পেরেছি মা, সৌভিকের একটা কাজের ব্যবস্থা করতেই হবে। একদম ঠিক। তুমি যদি সত্যিই চাও ছোট না তন্নি সুখের সাথে সংসার করুক, তাহলে তোমার দেওরকে বুঝিয়ে বলো রোজগার পাতির ব্যবস্থা করতে, না হলে অশান্তি বাড়বে বই কমবে না। তোমার কার্ডটা দাও তো, সৌভিক চাইছিল। কেন? না মানে ওকে কিছু কেনাকাটা করবে? তুমি তো কখনো এভাবে জিজ্ঞাসা করো না। যাই হোক, তন্নির কলিগদের নিয়ে খাওয়াতে যাবে, সেই জন্য জিজ্ঞেস করার একটা কারণ আছে। তন্নি কি জানে যে সৌভিক আমার থেকে কার্ড চেয়েছে? কেন বলো তো? দেখো পারমিতা, ব্যাপারটাকে অন্যভাবে নিও না প্লিজ। কি বলছি সেটা বোঝার চেষ্টা করো। সৌভিক এখন ম্যারিড, আর তন্নি যদি জানতে পারে যে সৌভিক আমার কার্ড দিয়ে ওর কলিগদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছে, সেটা কি আদৌ ওর ভালো লাগবে? আমি তো বুঝতে পারছি না এখানে মানে তন্নির সমস্যা হওয়ার কারণটা কি। এটা তো তোমাদের দুই ভাইয়ের ব্যাপার, আর যদি সমস্যা হয়, আমি ধরলাম তন্নির সমস্যা হচ্ছে, কি করবে বলো? সৌভিক মানে এক্ষুনি চাকরি খুঁজতে বললেই এক্ষুনি চাকরি পেয়ে যাবে। ও যদি বম্বেতে যায় গানের জন্য, মানে আজকে গেল কালকেই আবার সুযোগ পেয়ে যাবে। সেটা তো হয় না। সবকিছুর জন্য একটা সময় দেওয়া দরকার, আর মানুষকে নিজের পায়ে দাঁড়াতে একটু সময় দিতে হয়। যারা স্পেশালি এভাবে নিজের মতো থাকতে পছন্দ করে, সংসারের বাঁধনে নিজেকে বেঁধে ফেলতে চায় না, তাদের জন্য তো আরো সময় দিতে হয়। এটা তো বুঝতে হবে তন্নিকে। কি হয়েছে পারমিতা? আপনি কি হয়েছে? তন্নি আর ছোটনের মধ্যে কোনো ঝামেলা হয়েছে নাকি? না না মা, কিছু হয়নি তেমন। পারমিতা আমার কথা শোনো, আমি কিন্তু জানি কোথা থেকে ঝামেলা শুরু হতে পারে, আমি জানি। সেজন্য বারবার বলছি তুমি তোমার দেওরকে বলো একটা কোনো কাজ খুঁজে নিতে, না হলে কিন্তু গন্ডগোল শুরু হয়ে যাবে। মা আমি বলবো, কিন্তু দেখুন কাজ তো হুট করে বললেই পাবে না। না, যদি আমরা বারবার করে ওকে এরকম বলি তাহলে কিন্তু চাপ সৃষ্টি হবে ওর উপর। বুঝতে পারছি, কিন্তু কি জানো তো পারমিতা, সবাই মিলে তো চোখের সামনে দেখলাম অনির বিয়েটা কিভাবে ভেঙে গেল, শুভ্রার বিয়ে টিকলো না, আবার আবার ছোটনেরও যদি এমন কিছু হয় আমি সামলাতে পারবো না পারমিতা, বিশ্বাস করো। সেজন্য বলতে যা হোক কিছু একটা করো, যা হোক কিছু একটা করো, তাড়াতাড়ি যা হোক করো। সবাই মিলে ছেলেটার পিছনে এভাবে লাগলে তো ছেলেটার মাথাটাই আর ঠিক থাকবে না। কি যে করবে কে জানে। আর তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছো, মা এত টেনশন করছিলেন, তুমি ঠিক সময় একটাও কথা বলতে পারো না। না মুখ খোলা তোমার তো তখন অবস্থাই থাকো না। তুমি মাকে বললে তো, একটু বোঝালে তো মায়ের টেনশনটা কমতো। ব্যাস হয়ে গেল। আর কি আমি বলবো? মানে তোমার দেওর রোজগার করে না, তার জন্য তার বউয়ের খারাপ লাগছে, আর এসব দেখে মা টেনশন করছে, আর দোষ হয়ে গেল কার? এই অপূর্ব গাঙ্গুলির। আর তোমাদের বউদের কি ব্যাপার আমি বুঝি না, সবসময় আঙ্গুল তোলার জন্য তোমরা তোমাদের বরকে খুঁজে পাও। কি হয়েছে? অনেক নাটক দেখিয়েছো, কার্ডটা দাও এবারে। আরে পারমিতা, না আমি একবার সৌভিকের সাথে অফকোর্স কথা বলবো, মাকেও একবার বুঝিয়ে বলে দেখবো। দেখো তুমি যাই বলো, আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। তুমি বিয়ের আগে যা করেছো, কিন্তু এখন অপূর্বতার থেকে টাকা চাওয়ার আগে অন্তত আমার কথাটা একবার ভেবো। তন্নি, তুমি শুধু শুধু রাগ করছো। তুমি তো আমাদের ফ্যামিলির সবাইকে দেখেছো, তুমি দাদাভাইকে দেখেছো, বৌমনিকে দেখেছো। তোমার কি কখনো মনে হয়েছে দাদাভাই বৌমনি নিজেদের থেকে বাকিদের আলাদা ভাবে? যাই হোক, বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রাইভেসি থাকবেই, টাকা পয়সার ব্যাপারটাও ঠিক সেরকমই। তুমি কিন্তু আজকের ডিনারের বিলটা রেখে দেবে, আমি স্যালারি পেলেই অপূর্বতার হাতে দিয়ে দেবো, বুঝতে পেরেছো? ওহ, কি জানি, তুমি না বিষয়টা শুধু জটিল করে ভাবছো। সৌভিক, এই নাও কার্ডটা।
এদিকে দেখ, এভাবে মাথা গরম করিস না। একজন মানুষের সাথে মেলামেশা করা এক জিনিস, আর তার সাথে ঘর করা কিন্তু আরেক জিনিস। তুমি এক রাতের মধ্যে কিন্তু সবকিছু বদলে ফেলা যায় না। সেটা তুই যদি করতে যাস তাহলে কিন্তু সবকিছু ঘেটে যাবে। তোদের তো নতুন বিয়ে হয়েছে, একটু ধৈর্য ধর, দেখ সবকিছু ঠিক হবে। দেখবো। আচ্ছা, আর মুখটা এরকম করে থাকতে হবে না। তোরা ডিনারে বেরোবি না? চল দেখি কি শাড়ি পরবি। নতুন বউকে কিন্তু সব থেকে সুন্দর দেখতে লাগতে হবে। আয় আয় আয়, চল। উফ বাবা, তোর নিয়ে কি একটা সিনেমা দেখালি, পুরো মাথাটা আমার ধরে গেল। এ বাবা, ক্যাফেতে আলোটাও জ্বালায়নি। অনি নেই, আমি মিষ্টিকে বারবার বললাম সন্ধে হলে একটু আলোটা জ্বালিয়ে দিও। যে দিকটাই আমি দেখবো না সেই দিকেই প্রবলেম হবে। তুই দাঁড়া তো 1 মিনিট। হ্যাপি বার্থডে টু ইউ পারমিতা। আমাদের সবার পরি। আজ আমার জন্মদিন, আমার নিজেরই মনে ছিল না, আর তোমরা সবাই মিলে রেখেছি, আমরা সবাই মনে রেখেছি। আর তোমাকে সারপ্রাইজ দেওয়া হবে বলে সবাই মিলে এত কিছু করে সাজিয়েও রেখেছি। নাও নাও, এবার কেকটা কেটে ফেলো। অপূর্ব আজকে কেক বানিয়েছে আর হেল্প করেছে তন্নি। তুমি কেক বানিয়েছো আমার জন্য? দেখো, আমি পারফেক্টলি বানাতে পারিনি, কিন্তু ট্রাই করেছি। তন্নি আমাকে সবটা বলে দিয়েছিল। দাদাভাই ভালোবাসা নিয়ে তোর জন্য যে কেকটা বানিয়েছে সেটা তোর 1000টা প্রফেশনাল কেকের থেকেও বেশি দামি আমি মনে করি। তারপরে তুই সব জানতিস তাই তো? তাও আমায় কিছু বলিসনি, পাজি মেয়ে একটা। কেন বলবে? আচমকা দেখে যে তুমি খুশি হলে, এই হাসি মুখটা কি আমরা দেখতে পেতাম? সেই জন্য তোকে একটা পচা মুভি দেখাতে নিয়ে গিয়ে এনগেজ রেখে দিলাম, যাতে ওরা লাস্ট মিনিট প্রিপারেশনটা জমিয়ে করতে পারে একদম। আরে চলো কেক কাটো না, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কুসুম ডিঙায় রং লাগে সই গাছকোটই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছকোটই ডানা। সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাথীটাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা। আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা, এরই নাম করি খেলা, করি খেলা। বাবাই, কেকটা তো তুমি দারুণ বানিয়েছো। আমার বার্থডেতে বাবাই আর পরিয়ান্টি একসাথে কেক বানাবো। নিশ্চয়ই হবে হবে, আর আমি হব পারমিতার হেল্পার। আচ্ছা, তাহলে আমরা এবার পরের প্ল্যানটায় চলে যাই নাকি? হ্যাঁ, আমরা এবার এক এক করে বৌমনির সম্বন্ধে ভালো মন্দ কথা বলবো। মানে বৌমনির কোন জিনিসটা আমাদের ভালো লাগে, কোন অভ্যেসটা আমাদের ভালো লাগে, কোন জিনিসটা দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি শুরু করবো। বৌমনি, বৌমনি এমন একজন মানুষ যাকে নিয়ে যতই বলবো কম বলা হবে। এইরকম ভাবে ঠান্ডা মাথায় যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি।
যে মানুষটা নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে পারে। আমাদের কমন ভালো লাগার জায়গাটা হলো গান। সত্যি বৌমনি, তোমার কি দরাজ গলা, আহা ভারী সুন্দর গাও তুমি বৌমনি। আমি কিন্তু তোমার গানের খুব বড় ফ্যান। থ্যাংক ইউ। এবার আমি বলি, পারমিতা হলো আমার বড় বৌমা, যাকে আমি আমার ছেলের চেয়েও বেশি ভরসা করি। সত্যি কথা বলতে কি, আমি জানি না এমন লক্ষ্মীমন্ত, এমন সব গুণে গুণী বৌমা কজন শাশুড়ির ভাগ্যে জোটে। পারমিতা এই সংসারটা একেবারে প্রাণ দিয়ে আগলে রেখেছে। সংসারে সবাইকে এত ভালোবাসে, সমস্ত কিছু এত প্রাণ মন ঢেলে করে। আমার আর সংসার নিয়ে কোনো চিন্তাই নেই। পারমিতা হলো আমার দশভুজা।